ইতিহাস সাক্ষী মেয়েরা ছলনাময়ী। সুইসাইড করার আগে অন্তু ভাই লাস্ট পোস্টটা ছিল ওনার ওয়াইফকে বা ওনার গার্লফ্রেন্ডকে ডেডিকেটেড করে, আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নয়। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই, তুমি আমার জীবনের প্রথম প্রেমিকা। এরকম আরো অনেক কিছু লেখা ছিল ওনার সুইসাইড করার আগে লাস্ট পোস্টটাতে। এন্ড ওইখানে উনি ওনার ফিলিংসটা শেয়ার করার ট্রাই করছে। একটা মানুষের ভিতরে কি চলতেছিল যে সুইসাইড করার আগে একটা পোস্ট শেয়ার করে সুইসাইড করেন। এন্ড লাস্টের দিকে জাস্ট এইটা ছিল, আই মিস ইউ পি, সুখে থেকো, তুমি খুশি থাকলে আমি খুশি। গাইজ, অন্তু গেমার তোমরা অনেকেই চিনো, ম্যাক্সিমাম যারা ফ্রি ফায়ার খেলো তারা তো সবাই চিনো, ফলো না করলেও একবার না একবার তারা ফেসবুকে তোমরা দেখছো। এন্ড কালকে আমি একটা নিউজ শুনি, যেটা শুনে সত্যি আমার অনেক খারাপ লাগে, যে অন্তু গেমার সুইসাইড করছে। তার কারণ কি, তা তো ভিডিও স্টার্টিং দেখে বুঝতে পারছো, মে রিলেটেড, ওনার গার্লফ্রেন্ড ওর ওয়াইফ রিলেটেড কোন একটা ইস্যুর জন্য উনি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, দেড়শো উনি সুইসাইড করে ফেলে। আমাদের গেমিং কমিউনিটি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা কোনো রকম বাজে কোনো রেপুটেশন নাই ব্যাকগ্রাউন্ডে। তুমি আমরা সবাই একবার না একবার দেখছি, যারা কিনা পুরনো প্লেয়ার তারা তাকে একবার হইলেও দেখছি, ফলোয়ার হইলে তো কন্টিনিউ দেখছো, আর যদি ফলোয়ার নাও হও তাও একবার না একবার দেখছো। আমি পার্সোনালি এক দুইবার অন্তু গেমারের সাথে কথা হয়েছিল। পার্সোনালি ওর সাথে আমার কখনো গেম প্লে করা হয় নাই, ওর সাথে আমি জাস্ট কথা বলছি রিজুয়াই ডিসকর্ডে, আমরা একটা কাজে কি ডিসকাশনে ছিলাম, ওনার সাথে আমার একবারই কথা হয়েছিল। অ্যান্ড উনি অনেক বেশি ফ্রেন্ডলি মানুষ, উনি আমাকে চিনতো। আর এরকম একটা পার্সন সুইসাইড করবে আসলে আনএক্সপেক্টেড ছিল। ডিপ্রেশন মানুষকে কই নিয়ে যায়, আসলে আমি এটা ফিল করি, এটা আমি বুঝতেছি ওনার সিচুয়েশনটা কি ছিল। অ্যান্ড যে সময়টা উনি সুইসাইড করছে ওই সময় যদি ওনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকতো হয়তো, বা বোঝানোর মতো কেউ থাকতো, তাহলে এই জিনিসটা হইতো না। আলটিমেটলি উনি ইমোশনালি অনেক বেশি উইক ছিল ওনার যে গার্লফ্রেন্ড বা ওয়াইফের উপর। উনি চিট করার পর ওনার সাথে উনি এটা সহ্য করতে পারে নাই, দ্যাটস ওয়াই উনি এরকম একটা রং ডিসিশন নিয়ে নেয়, সুইসাইড করে আমাদের সবার মাঝখান থেকে চলে যায়। আমি কালকে আমার গেমিং চ্যানেলে কমিউনিটি পোস্ট করছিলাম, যে এখানে আমি বলছিলাম যে অন্তু গেমার ইজ নো মোর। দেন তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কিভাবে উনি মারা গেছেন বা কি হয়েছে, কোনো অসুখ ছিল নাকি, এরকম অনেক টাইপের কমেন্টস করতেছিল। তো সব কমেন্টের তো রিপ্লাই দেওয়া যায় না, যেহেতু আমার ম্যাক্সিমাম গেমার অডিয়েন্স আমার ব্লগিং চ্যানেলে আসো। তো আজকে তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম মেনলি কী হয়েছিল ইস্যু। উনি অনেক ফাইন একজন মানুষ ছিল, দাদু 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 করে উনি একটা বাচ্চার ফিল্টার ইউজ করতো, আমার এখনও মনে আছে। ওনার স্ট্রিম দেখে আমি অনেক এনজয় করতাম। আনফর্চুনেটলি ওনার মতো একটা হাসি খুশি মানুষ, একজন এত ফাইন কন্টেন্ট ক্রিয়েটর, যে পার্সন হিসাবে উনি অনেক ভালো, ওনার মতো একটা মানুষ আমাদের মধ্যে আর নাই। এটা সত্যি অনেক বেশি দুঃখের একটা জিনিস। আমি জানি মানুষের জন্য তার ফিলিংস, ইমোশন, স্বপ্ন সবকিছু অনেক বেশি প্রয়োজনীয়। টু বি অনেস্ট, উনি চলে যাওয়ার কষ্টটা আমাদের সবার মধ্যেই থাকবে। একটা মেয়ের জন্য উনি ওনার লাইফটা নষ্ট করে ফেললো। অ্যান্ড ওনার পিছনে ওনার আম্মু আব্বু, ওনাদের একটা ড্রিম ছিল, ইচ্ছা ছিল, ওনারও পুরো লাইফ ছিল, ওনার বয়সও তেমন একটা বেশি না। সুইসাইড একটা অপশন না। আসলে মানুষ ডিপ্রেশনে গেলে অনেক সময় খারাপ চিন্তাধারা চলে আসে, যখন তুমি একা থাকবা, অল ওভার মাইন্ডের মধ্যে এইগুলো নিয়ে ঘোরাঘুরি করবে, তখন একটা মানুষ সুইসাইডের দিকে যেতেই পারে। এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমার নিজেরও এরকম অনেকবার থিঙ্ক আসছিল, অনেক বেশি ওভার ডিপ্রেশন, ওভার থিঙ্কিং এর কারণে আমি নিজেও, আমার চ্যানেল ডিলিট হওয়ার পর আমি নিজেও অনেক কারণ, সব দিক থেকে ওই সময় আমার উপর প্রবলেম আসছিল। আমার মেন্টাল হেলথ কিছু অনেক বেশি বাজে ছিল। আমার লাইফে অনেক কিছু হয়েছে যা আমি তোমাদেরকে কখনো বলি নাই, বাট যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবার, তাদের জানো আমার লাইফে এরকম সিচুয়েশন আসছিল। আমি আলহামদুলিল্লাহ আমার ফিলিংসকে কন্ট্রোল করছি, যেহেতু আমার পিছনে আরো অনেকেই আছে, আমার উপর হোপ রাখছে অনেকেই। আমার মাথায় দেন এই থিংটাই আসে, সুইসাইড কোনো অপশন না, এটা কোনো সলিউশন না। বাকি ওনার জন্য আমরা দোয়া করবো। আজকের জন্য এতটুকু ছিল, আজকের বেশি কথা বলবো না। এন্ড লাস্টলি তোমাদেরকে একটা কথাই বলার, আমি জানি একটা মানুষের জন্য তার স্বপ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড এটা হওয়া দরকার। এন্ড এটা বাঁচার কারণগুলোর মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট কারণ। কিন্তু এতটুকুই মনে রাখো, তোমার স্বপ্নের জীবন এবং তোমার রিয়েল জীবনের মধ্যে যেন বেশি তফাৎ না হয়। যদি বেশি তফাৎ হয়, হয়তো স্বপ্নকে পরিবর্তন করো, নতুন নিজের জীবনকে।